সকল আইডিবি সদস্যবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য এটা তার অধিকার। এই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজপথে সকল সময় লড়ে যাব। 9ম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য, তারা বিএসসি ইঞ্জিনিয়াররা 9ম গ্রেড নিয়ে থাক, তারা সেই পদে তারা আবেদন করুক, সমস্যা নেই। তারা আমাদেরকে ডিব্বা বলে সম্বোধন করে, টেকনিশিয়ান বলে সম্বোধন করে, আবার সেই টেকনিশিয়ানের পোস্ট দিয়ে লড়ে যাচ্ছে, আবার সেই টেকনিশিয়ানের পোস্ট নিয়ে তারা কথা বলে যাচ্ছে। তারা সেই টেকনিশিয়ানের পোস্টে আসার জন্য আবেদন করতেছে। এটা কিভাবে যুক্তিসঙ্গত? তারা আমাদেরকে ডিপ্লোমা প্রকৌশলী, তারা আমাদের নামের পূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা উল্লেখ করতে পারবো না, মেনে নিলাম আমরা উল্লেখ করতে পারবো না, কিন্তু তারা দেশের 60 থেকে 65% কাজে আমরা অবদান রেখে যাচ্ছি, সেখানে আমাদেরকে অবহেলা করে তারা ডিপ্লোমা বলে সম্বোধন করছে, টেকনিশিয়ান বলে সম্বোধন করছে। আরে ভাই, আপনি তো আবার সেই টেকনিশিয়ানের পদে আসতে চাচ্ছেন, এটা আপনার কিভাবে যৌক্তিক সম্বোধন হয়? একজন বাবাকে তার বাবা ডাক শোনার জন্য যেমন একজন সন্তানের বাবা হতে হবে, ঠিক অনুরূপ ভাবে 10ম গ্রেডে আবেদনের জন্য ডিপ্লোমা প্রকৌশলী সার্টিফিকেট অর্জন করতে হবে। আমরা কি পারবো 9ম গ্রেডে আবেদন করতে ডিপ্লোমা প্রকৌশলী সার্টিফিকেট দিয়ে? এটা কখনো সম্ভব না, এটা যৌক্তিক না। যৌক্তিক কোনো কিছু ছাড়া কখনো আন্দোলন হয় না। তাই আমরা চাই আমাদের 10ম গ্রেড আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমরা সার্বক্ষণিক রাজপথে লড়ে যাব। ইনশাআল্লাহ আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকব। এখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আন্দোলন সম্পর্কে দু একটি কথা বলবেন। যেহেতু রোদ অনেক, আমাদের কষ্ট হচ্ছে, তাদেরও কষ্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি এই বিষয়টা শেষ করব। সকলকে ধন্যবাদ। সংগ্রামী ছাত্র ও ছাত্রী বোনেরা, এখন আপনাদের উদ্দেশ্যে আমাদের আইডিবি সংগ্রাম কমিটির পক্ষ থেকে যুগ্ম সদস্য সচিব খুলনা ওয়াসার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিবলি নোমান কিছু কথা বলবেন। আপনারা সবাই জানেন যে এই বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদেরকে প্রতিবারই, আমরা আমাদের জন্মলগ্ন থেকেই, আমি এখানের ছাত্র, সবাই এখানে প্রায় ছাত্র, সবাই এই সংগ্রাম পরিষদের জন্য আমরা অনেক বছর নিরিবিলি ছিলাম। আবার সেই সংগ্রামের করতে করতে আমরা এতটা পথ এগোচ্ছি। আজ আমাদের অস্তিত্ব নিয়ে যারা আঘাত হানতে চায়, আমি তাদের বলতে চাই, এই যে ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমরা বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ যারা আছেন, আইডিবি যারা আছেন, সবাইকে সম্মিলিতভাবে আগামীতে নেতৃত্ব দিয়ে এই আমাদের যে 7 দফা দাবি আছে, 7 দফা আমরা কাজ করব। আমরা আমাদের যে পদ উপসহকারী প্রকৌশলী, এই পদ আমরা ছাড়ব না, এবং আমাদের সর্বোচ্চ কোটা 50% আমরা চাই। 33% আছে, 33% আমরা মেনে নেব না। আমরা চাই আগামীতে সংগ্রাম। এখন আপনারা বলতে পারেন যে আপনারা কেন এই ক্যাম্পাসের ভিতরে করতেছেন। আমরা কিন্তু পূর্বেও বাইরে অনেক গাড়ি ভাঙচুর করছি। আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আসে, যেভাবে আসে সেভাবে করার চেষ্টা করতেছি, কেননা অতীত থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। এই জন্য আমরা ধীরে ধীরে এগোতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমরা আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এই দাবি আমরা আদায় করবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা এক চুলো ছাড় দিব না। অতএব প্রকৌশল অধিদপ্তরের 3 দফা দাবি, এটা অযৌক্তিক। এটা বাংলাদেশে কখনোই বাস্তবায়ন হবে না। স্বপ্ন কেউ দেখতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। আর তারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আসলে আমরা সেই ল্যাঙ্গুয়েজে কথা না বলি, কারণ খারাপ লোকের সাথে তো আমরাও খারাপ হতে পারি না। এবং তারা বলে ডিপ্লোমা টেকনিশিয়ান। এখন কোন কারিকুলামে কি আমাদের নামের সাথে টেকনিশিয়ান লেখা আছে কিনা? আমাদের লেখা আছে ইঞ্জিনিয়ার। এখন যে এটা বলে তার অযোগ্যতা, এই অযোগ্য লোকের কথা শুনে আমরা
মাথায় মেখে লাভ নেই, কিন্তু আমাদের দাবি থেকে আমরা এক ফসলি হিসাবে কাজ করছি। আমরা বলেছি আমাদের দৈনিক কাজের সাথে 1 ঘন্টা করে কাজ বেশি করব। কি বলেছি শুনছো? যে আমরা 1 ঘন্টা করে কাজ বেশি করব, মানে আমরা অফিস টাইম 5টার পরেও 1 ঘন্টা 6টা পর্যন্ত অফিস করতেছি আমরা। মানে এটা আমরা সরকারকে জানাচ্ছি যে আমরা এভাবেই আমাদের দাবি দেওয়া আমরা আদায় করতে চাই। অর্থাৎ আমরা কোনো ধ্বংসাত্মক কাজে যাবো না। সবাই মাথায় একটা কিছু রাখবে যে আমরা কোনো সন্ধান করে গেলেই পাবে, অর্থাৎ তাদেরকে যে বলবে। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের খুলনা পলিটেকনিকের গর্ব, সাবেক ছাত্রনেতা, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা আইডিবির অন্তর্বর্তী কমিটির মাসুম মাহমুদ আমাদের সাথে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং আফটার ইনস্টিটিউটের প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিও এই প্রতিষ্ঠানে একজন ছাত্র ছিলাম, আজকেই কর্মজীবনে এসেছি। আজকেও আপনারা ছাত্র আছেন, পরবর্তীতে আপনারাও কর্মজীবনে যাবেন। আমরা কেন এখানে